প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ইংলিশের সেট 10 নিয়ে। সেই সেটে তোমরা পেয়ে যাবে বেশ কিছু সম্ভাব্য প্রশ্নের বিস্তারিত আলোচনা। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো নাম্বার 1 কোয়েশ্চেন কি রয়েছে, প্রথমেই দেখতে পাচ্ছ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে। তো প্রথম কোয়েশ্চেন দেখো, একটা ব্ল্যাঙ্ক পেজ রয়েছে, তারপরে রয়েছে দ্য রেইন স্টপড, দ্য প্লে হ্যাড টু বি সাসপেন্ডেড। অপশনগুলো দেখো হোয়েন, সিন্স, হোয়াইল আর আনটিল। এবার এই চারটে অপশনের মধ্যে থেকে কোন অপশনটা কারেক্ট অপশন হবে সেটা তোমাদেরকে চুজ করতে হবে। তো সেন্টেন্সটা দেখো, দ্য রেইন স্টপড, দ্য প্লে হ্যাড টু বি সাসপেন্ডেড। তাহলে যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ খেলাটা সাসপেন্ড থাকবে বা বন্ধ থাকবে। তাহলে এখানে কোন অপশনটা হবে? হোয়েন হবে। হোয়েন মানে কি? হোয়েন মানে আমরা কি জানি? হোয়েন মানে হচ্ছে যখন। আচ্ছা, সিন্স মানে কি? সিন্স মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম বোঝাবে। পয়েন্ট অফ টাইম, ঠিক আছে, পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স ব্যবহৃত হবে। আর হোয়াইল মানে কি? হোয়াইল মানে হচ্ছে কিছুটা সময়, কিছু সময়। বোঝা গেছে? আর দেখো অপশন ডি তে রয়েছে আনটিল। আনটিল মানে কি? যতক্ষণ না। তাহলে এবারে কোয়েশ্চেন দেখো, দ্য রেইন স্টপড, দ্য প্লে হ্যাড টু বি সাসপেন্ডেড। তাহলে যতক্ষণ না বৃষ্টি থামে ততক্ষণ খেলাটা বন্ধ থাকবে। তাহলে কোন অপশনটা রাইট অপশন হয়ে যাবে? অপশন ডি, কারণ আনটিল, আনটিল মানে হচ্ছে যতক্ষণ না। তাহলে আনটিল দ্য রেইন স্টপড, দ্য প্লে হ্যাড টু বি সাসপেন্ডেড। যতক্ষণ না বৃষ্টি থামে ততক্ষণ খেলা বন্ধ থাকবে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, সি, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ রয়েছে, হার গ্র্যান্ড মাদার সি হ্যাজ ব্লু আইস। অপশনগুলো দেখো, টেক্স আফটার, টেক্স ইন, টেক্স অন আর টেক্স অফ। আচ্ছা, টেক্স আফটার মানে কি? টেক্স আফটার মানে হচ্ছে সদৃশ্য হওয়া। সদৃশ্য হওয়া মানে কি? মিল থাকা বা একে অপরের মতো হওয়া। টেক্স ইন মানে? টেক্স ইন মানে হচ্ছে গ্রহণ করা। তারপরে দেখো অপশন সি তে বলেছে যে টেক্স অন। টেক্স অন মানে কি? ধারণ করা। আর অপশন ডি তে বলেছে দেখো টেক্স অফ। টেক্স অফ মানে হচ্ছে ছেড়ে যাওয়া। তাহলে দেখো, সি ড্যাশ হার গ্র্যান্ড মাদার সি হ্যাজ ব্লু আইস। তাহলে সি কোনটা হবে? টেক্স আফটার, টেক্স ইন, টেক্স অন নাকি টেক্স অফ? সি টেক্স আফটার, মানে সে কেমন হয়েছে? সি টেক্স আফটার হার গ্র্যান্ড মাদার, সে একেবারে তার গ্র্যান্ড মাদারের মতো। সি হ্যাজ ব্লু আইস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, apparently he was feeling dash about his bad luck. apparently he was feeling, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, তারপরে বলেছে about his bad luck. অপশনগুলো দেখো, angrily, anger, angry আর angered। তাহলে দেখতে পাচ্ছ অপশনগুলো কিন্তু সবই অ্যাংরি, মানে অ্যাংরির ওপরে বেস করেই রয়েছে। অ্যাংরিলিটা কি? অ্যাংরিলি একটা অ্যাডভার্ব। তারপরে দেখো রয়েছে অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে কি? নাউন। অ্যাঙ্গার একটা নাউন। অ্যাংরি মানে কি? অ্যাংরি মানে তো রাগ, বাট এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাংরি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর আছে দেখো অ্যাঙ্গার্ড। অ্যাঙ্গার্ড কি? অ্যাঙ্গারও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এবারে বলো যে এই যে ব্ল্যাঙ্ক পেজটা, সেখানে কোন অপশনটা হবে রাইট অপশন? অ্যাপারেন্টলি, হি ওয়াজ ফিলিং, অ্যাংরিলি, অ্যাঙ্গার, অ্যাংরি নাকি অ্যাঙ্গার্ড? কোন অপশনটাকে আমরা রাইট অপশন হিসেবে চুজ করব? দেখো এখানে বুঝতেই পারছো যে অ্যাপারেন্টলি হি ওয়াজ ফিলিং ড্যাশ অ্যাবাউট হিজ ব্যাড লাক, মানে তার যে ব্যাড লাক সেইটা নিয়ে সে অ্যাংরি হবে নাকি অ্যাংরিলি হবে সেটা। তো এখানে বুঝতেই পারছো এখানে কিন্তু আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কারণ দেখো অ্যাংরিলি একটা অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব তো আমরা এখানে ইউজ করতে পারবো না। ফিলিং অ্যাংরিলি তো হয় না, সো অ্যাডভার্ব হবে না। নাউন, ফিলিং অ্যাঙ্গার, ফিলিং এর সঙ্গে অ্যাঙ্গার হবে না, আইএনজি আছে, সো নাউনও হবে না, হবে অ্যাডজেক্টিভ। এবারে দেখো অ্যাংরি অ্যাডজেক্টিভ আর অ্যাঙ্গার্ড অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাংরিকে ইউজ করবো নাকি অ্যাঙ্গারটিকে ইউজ করবো সেটা দেখতে হবে।
তো দেখো অ্যাপারেন্টলি হি ওয়াজ ফিলিং অ্যাঙ্গার যদি বলি, এখানে ওয়াজ আছে প্লাস আবার অ্যাঙ্গার্ড, সেটা তো হবে না। তাহলে রাইট অপশন কোনটা হয়ে যাবে? অপশন সি, অ্যাংরি। বোঝা গেছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাপারেন্টলি হি ওয়াজ ফিলিং অ্যাংরি অ্যাবাউট হিজ ব্যাড লাক। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে এবং তার মিনিংটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। দ্য মিউনিফিসেন্স অফ দ্য বিজনেসম্যান ওয়াজ গ্রেট। এই মিউনিফিসেন্স, এই ওয়ার্ডটির মিনিংটা কি সেটা তোমাদেরকে বলতে হবে। অপশনগুলো দেখো, ট্যাক্টফুলনেস, জেনারসিটি, বিউটিফুল আর মিজারি। আচ্ছা, ট্যাক্টফুলনেস, জেনারসিটি আর কি দিয়েছে দেখো, বিউটিফুল আর মিজারি। আচ্ছা, এই যে বিউটিফুল মানে তো তোমরা সকলেই জানো যে বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। আচ্ছা, মিজারি মানে কি? মিজারি মানে হচ্ছে কি বলবো, দুর্দশা বলতে পারো। আর আছে জেনারসিটি, জেনারসিটি মানে কি? মহত্ব। আর আছে ট্যাক্টফুলনেস মানে কর্তব্য পরায়ণ বলতে পারো, বা ডিউটি পরায়ণ, দায়িত্ববান বা দায়িত্বশীল। ঠিক আছে? আর মিউনিফিসেন্স, মিউনিফিসেন্সের মানেটা যদি না জানো তাহলে তো অপশনগুলো থেকে তোমরা চুজ করতে পারবে না, অপশনের মানে জানলেও করতে পারবে না। তো মিউনিফিসেন্সের মানে কি বলতো? মিউনিফিসেন্সের মানে হচ্ছে দানশীলতা। বোঝা গেছে? দানশীলতা। তাহলে মিউনিফিসেন্স এর একটা নিয়ারেস্ট মিনিং জানতে চেয়েছি। আর মিউনিফিসেন্স মানে তো দানশীলতার। অপশনগুলো দেখো, প্রত্যেকটা অপশনের মানে আমি বলে দিয়েছি। তাহলে কোন অপশনটা হবে রাইট অপশন? দেখো, ট্যাক্টফুলনেস মানে হচ্ছে কর্তব্যপরায়ণ বা বলতে পারো দায়িত্বশীল বা ডিউটিফুল। ঠিক আছে? জেনারসিটি মানে মহত্ব, বিউটিফুল মানে সুন্দর, মিজারি মানে দুর্দশা। আচ্ছা, বিউটিফুল তো কোনোভাবেই হবে না, মিজারিও হবে না। দানশীলতা এর একটা সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং। ট্যাক্টফুলনেস এটাও হবে না, কর্তব্যপরায়ণ। তাহলে কি হবে? জেনারসিটি মানে মহত্ব, মহত্ব বা দানশীলতা। দানশীলতা মানে কি? যে দান করে। তো দানটা কে করবে? যে সে মহৎ হবে, তবেই তো সে দান করতে পারবে, আদারওয়াইজ সে দান করতে পারবে না। তো মিউনিফিসেন্স এর সঠিক যে নিয়ারেস্ট মিনিংটা এখানে হয়ে যাবে সেটা হচ্ছে জেনারসিটি। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিকজ অফ আ ফ্যামিলি ফিউড দ্য মুভার স্পোক টু হিজ ওয়াইফস প্যারেন্টস। তো এখানে যে ফিউড কথাটা দেখতে পাচ্ছ, এর একটা নিয়ারেস্ট মিনিং তোমাদেরকে বলতে হবে। অপশনগুলো দেখো, কুয়ার্ল, প্রবলেম, ট্রাবল আর ক্রাইসিস। আচ্ছা, ফিউডের মানেটা কি? ফিউডের মানে হচ্ছে বিবাদ। এবারে দেখো, কোয়ার্ল মানে জানো ঝগড়া, প্রবলেম মানে সমস্যা, ট্রাবল মানেও সমস্যা, আর ক্রাইসিস মানে কি? ক্রাইসিস মানেও কিন্তু সমস্যা। তাহলে বলো এবারে যে এই যে ফিউড এর সঠিক সিনোনিমস বা নিয়ারেস্ট মিনিং কোনটা হয়ে যাবে? ফিউডের নিয়ারেস্ট মিনিং হয়ে যাবে অপশন এ, পুয়ার। ওকে, পরবর্তী কোয়েশ্চেন দেখো, হি ইজ সাচ আ গুড সামারিটান। ইট মিনস, সামারিটান এর নিচে দেখো আন্ডারলাইন করা আছে এবং এর মানেটা জানতে চেয়েছে। সামারিটান মানে কি? হি ইজ আ ভেরি ক্লেভার, হি ইজ আ ফুল, সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল, হি ইজ আ ব্যাড ম্যান। আচ্ছা, অপশনগুলোর মানে তোমরা বুঝতে পারছো। হি ইজ ভেরি ক্লেভার মানে কি? সে খুব চালাক, তাই তো? ক্লেভার মানে কি? চালাক, তাহলে সে খুব চালাক। হি ইজ আ ফুল, ফুল মানে কি? বোকা, সে হয় খুব বোকা। সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল মানে কি? যে অন্যদেরকে সাহায্য করতে চায়, তাই তো? যে অন্য লোকেদেরকে সাহায্য করতে চায়। আর দেখো রয়েছে হি ইজ আ ব্যাড ম্যান মানে কি? সে হয় খারাপ মানুষ। আচ্ছা, এবারে দেখো এই যে সামারিটান এর মিনিংটা কি? সামারিটান মানে কি বা সামারিটান এর নিয়ারেস্ট মিনিং সেটাই তোমাদের কাছে জানতে চেয়েছি। চারটে অপশন। যে সামারিটান মানে কি জানো? সামারিটান মানে হচ্ছে হেল্পফুল, হেল্পফুল পার্সন বা যে অন্যকে হেল্প করে। সো এখানে দেখো কোন অপশনটা হয়ে যাবে? অপশন সি, সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল মানে যে অন্য লোককে সাহায্য করতে চায় তাকে বলা হচ্ছে সামারিটান। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুব ভালো করে দেখে দেখো। দেখো নেক্সট কোয়েশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড বাই এনি অফ দ্য অপশন গিভেন। ইট ওয়াজ queer টু সি হিজ বিহেভিয়ার। এই যে queer এই কথাটার নিচে দেখো আন্ডারলাইন করা আছে, এর একটা মিনিং জানতে চেয়েছে, তাই তো? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড বাই এনি অফ দ্য অপশন। আচ্ছা, ওই যে queer ওখানে আরেকটা ওয়ার্ডকে রিপ্লেস করতে বলেছে। অপশনগুলো দেখো, ন্যাচারাল, অড, প্রবাবল আর কনভিনসিং। ন্যাচারাল মানে কি? ন্যাচারাল মানে হচ্ছে স্বাভাবিক, অড মানে অদ্ভুত, প্রবাবল মানে কি? সম্ভাবনা,
আর দেখো রয়েছে কনভিনসিং। কনভিনসিং মানে কি? বিশ্বাসী। ওকে, তাহলে এবারে দেখো হোয়ার, এর মানেটা কি? হোয়ার মানে হচ্ছে অদ্ভুত। বোঝা গেছে? তাহলে হোয়ার এই কথাটার জায়গায় আর কোন কথাটাকে রিপ্লেস করা যেতে পারে? অড। ইট ওয়াজ হোয়ার টু সি হিজ বিহেভিয়ার। তো এই হোয়ার এর বদলে আমরা লিখতে পারি ইট ওয়াজ অড টু সি হিজ বিহেভিয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, টোর ডি ফোর্স মিনিং। এই যে টোর ডি ফোর্স, এটা একটা ওয়ার্ড, এর মিনিংটা তোমাদের কাছে জানতে চাইছে। অপশনগুলো দেখো, মাস্টারপিস, গ্র্যান্ড ট্যুর, লং ট্যুর, আর্ট অ্যান্ড কালচার। তো এই টোর ডি ফোর্স এর মানেটা কি সেটা তোমাদেরকে বলতে হবে। দেখো মাস্টারপিস মানে কি? মাস্টারপিস মানে একটা ওয়ার্কস, কারো একটা ওয়ার্কস, ঠিক আছে, যেটা জন্য সে কোনো অ্যাচিভমেন্ট পেয়েছে, তো সেটা হচ্ছে মাস্টারপিস। গ্র্যান্ড ট্যুর মানে বুঝতেই পারছো একটা ট্যুরের কথা বলছে, লং ট্যুর মানে লম্বা ট্যুরের কথা বলা হচ্ছে, আর্ট অ্যান্ড কালচার মানে তো বুঝতেই পারছো। তো টোর ডি ফোর্স এই কথাটার একটা নির্দিষ্ট মিনিং আছে, তার মানে হচ্ছে এই মাস্টারপিস। বোঝা গেছে? মানে অ্যান এক্সেপশনাল অ্যাচিভমেন্ট বাই অ্যান আর্টিস্ট। অ্যান অ্যাচিভমেন্ট বাই অ্যান আর্টিস্ট। ওকে, এটা খুব মনে রাখবে খুব ভালোভাবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এক্সামে আসা কোয়েশ্চেন। কিন্তু টোর ডি ফোর্স মিনিং দিতেই পারে, খুব ইজি এবং খুব ছোট্ট একটা কোয়েশ্চেন। দেখো এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের গ্রুপ সি মতো এক্সামে আসে। সো খুব ভালো করে কোয়েশ্চেনটা মনে রাখবে যে টোর ডি ফোর্স এর মানেটা কি? এর মানে হচ্ছে মাস্টারপিস। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং। আচ্ছা, কারেক্ট মিনিংটা জানতে চেয়েছে। কার কারেক্ট মিনিং? ইনসিপিড এর কারেক্ট মিনিং জানতে চেয়েছে। ফুলিশ, এক্সাইটিং, ডাল আর সেন্সিবল। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ইনসিপিড, এই ইনসিপিড কথাটার মানে কি বলতো? ইনসিপিড মানে হচ্ছে নিষ্পাপ বা নিস্তেজ বলতে পারো, ঠিক আছে। ফুলিশ মানে কি? বোকা। এক্সাইটিং মানে উত্তেজিত। আর দেখো ডাল। আচ্ছা, ডাল মানে কি বলতো? ডাল মানে হচ্ছে নিস্তেজ। আর রয়েছে সেন্সিবল। সেন্সিবল মানে বুদ্ধিমান। তাহলে এবারে বলো যে এই যে ইনসিপিড এর কারেক্ট মিনিং কোনটা হয়ে যাবে? ফুলিশ, এক্সাইটিং, ডাল নাকি সেন্সিবল? তো মনে রাখবে যে ইনসিপিড এর সঠিক মিনিংটা হয়ে যাবে ডাল, ঠিক আছে। ফুলিশ কিন্তু বলা যাবে না, ইনসিপিড এর সঠিক মিনিং হয়ে যাবে ডাল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং ইনকগনিটো। ইনকগনিটোর একটা কারেক্ট মিনিং জানতে চেয়েছি। ক্যান্ডিড, ইমপ্রম্পচু, অপোজড আর ডিসগাইজ। আচ্ছা, ইনকগনিটো এর মানে কি বলতো? ইনকগনিটোর মানে হচ্ছে ছদ্মবেশী বা ছদ্মবেশ। ওকে, আচ্ছা অপশনগুলো দেখো এরপরে। ক্যান্ডিড, ক্যান্ডিড মানে অকপট বা অকপটে বা অকপট লিখলাম। ওকে, নেক্সট দেখো রয়েছে ইমপ্রম্পচু। ইমপ্রম্পচু মানে কি? তাৎক্ষণিক, তাৎক্ষণিক মানে তৎক্ষণিক। অপোজড মানে কি? অপোজড মানে হচ্ছে বিরোধী। আর ডিসগাইজড মানে ছদ্মবেশ। তাহলে বুঝতে পারছো যে ইনকগনিটো এর কারেক্ট মিনিং কোনটা হয়ে যাবে? ডিসগাইজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য বেস্ট সিনোনিম। মিস্টেক, মিস্টেকের একটা সিনোনিম জানতে চেয়েছি। সিনোনিম মানে তোমরা জানো সমার্থক শব্দ। তো মিস্টেকের সিনোনিম কি হয়ে যাবে? প্রিসাইজ, এরর, অ্যাকিউরেট আর মিস্টেক। আচ্ছা, মিস্টেক মানে কি? ভুল, তাই তো। আচ্ছা, এবারে দেখো বলেছে প্রিসাইজ। প্রিসাইজ মানে কি? সুনির্দিষ্ট, তাই তো। এরর মানে ভুল। অ্যাকুরেট মানে কি? অ্যাকুরেট মানে হচ্ছে যেটা একেবারে সঠিক। আর আছে মিস্টুক। মিস্টুক দেখো মিস্টেক থেকে মিস্টুক নিয়ে এসছে। এবার মিস্টেকের মিস্টুক তো আমরা সিনোনিম হিসেবে চুজ করতে পারবো না। তো রাইট আনসার কোনটা হয়ে যাবে? মিস্টেকের সঠিক সিনোনিমস হয়ে যাবে এরর, কারণ মিস্টেক মানেও ভুল আর এরর মানেও ভুল। দেখো প্রিসাইজ মানে সুনির্দিষ্ট, সেটা তো হবে না। অ্যাকুরেট মানে সঠিক, সেটা হবে না। আর মিস্টেক আর মিস্টুক, মিস্টুককে আমরা ইউজ করতে পারি না, কারণ মিস্টুক তো আমার কাছে জানতে চাইনি, কারণ তুমি দেখতেই পাচ্ছ অপশনগুলোতে এরর প্রেজেন্ট রয়েছে। সো মিস্টুককে দেখাতে পারবো না। যদি এরর না থেকে অন্য কিছু থাকতো বা আর কিছু থাকতো না, তাহলে তখন আমি মিস্টুককে নিতাম। বাট যেহেতু এখানে এরর রয়েছে,
তাহলে মিস্টেকের সিনোনিম হিসেবে কিন্তু আমাকে এররকেই চুজ করতে হবে। যদি কেউ মিস্টেক চুজ করো তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য বেস্ট সিনোনিম ড্রিজল। ড্রিজল এই ওয়ার্ডটির একটা সিনোনিম জানতে দিচ্ছি। অপশনগুলো দেখো, স্প্রিঙ্কল, ট্রিকল, স্প্ল্যাশ আর ডাউনপুর। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ড্রিজল, ড্রিজল মানে কি বলতো? ড্রিজল মানে হচ্ছে কি বলবো, সেই যে স্প্রে করা টাইপের বলে না, স্প্রে করা। স্প্রে করলে কেমন, ধরো তুমি একটা কোনো কিছুতে জল ভরে স্প্রে করছো, তাহলে জলটা কিভাবে বেরোলো স্প্রে করলে? সেই যেন মনে হয় মানে ঝর্ণা ঠিক নয়, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়লে যেমন হয়, সেটা হচ্ছে ড্রিজল। ড্রিজল মানে অ্যাকচুয়ালি হালকা গুঁড়ো গুঁড়ো বৃষ্টি, ঠিক আছে? হালকা হালকা গুঁড়ো গুঁড়ো যদি বৃষ্টি পড়ে তো সেটাকে বলা হয় ড্রিজল। তো সেই রকম হচ্ছে ড্রিজল মানে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি বলতে পারো, অথবা স্প্রে করা। আচ্ছা, স্প্রিঙ্কল মানে দেখো, স্প্রিঙ্কল মানে কি? স্প্রিঙ্কেল মানে হচ্ছে ওই স্প্রে করা। ওকে, ট্রিকল, তারপরের অপশন দেখো রয়েছে ট্রিকল। ট্রিকল মানে হচ্ছে ফোঁটা ফোঁটা করে পড়া। এই যে যেমন আমি বললাম যে স্প্রে করা, স্প্রে করলে জলটা কি ফোঁটা ফোঁটা ভাবে পড়ে না, দেখবে স্প্রে করে দেখবে কিভাবে জলটা পড়ে, তো সেটা হচ্ছে স্প্রে করা। ট্রিকল মানে হচ্ছে ফোঁটা ফোঁটা করে জল পড়া। আচ্ছা, স্প্ল্যাশ মানে কি? প্লাস মানেও এই ফোঁটাই ফোঁটাই পড়া, ঠিক আছে? আর আছে দেখো ডাউনপোর। ডাউনপোর মানে হচ্ছে বর্ষণ। বর্ষণ মানে বুঝতেই পারছো ভারী বৃষ্টি, সো এটা হবে না। স্প্ল্যাশ মানে ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়া বা জল পড়া, এটাও হচ্ছে না। ট্রিকেলও হচ্ছে না, তাহলে স্প্রিঙ্কল ইজ দ্য রাইট আনসার। ড্রিজল এর সঠিক সিনোনিমস হয়ে যাবে স্প্রিঙ্কল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 13 নম্বর, চুজ দ্য বেস্ট সিনোনিম ব্রুটাল। ব্রুটাল এর সিনোনিম জানতে চেয়েছি। হিউম্যান, স্যাভেজ, সিম্প্যাথেটিক, কম্প্যাশনেট। আচ্ছা, ব্রুটাল এই কথাটার মানেটা কি বলতো? ব্রুটাল মানে হচ্ছে নৃশংস। দেখো অপশনগুলোর মানে দেখো, এরপর রয়েছে হিউম্যান। হিউম্যান মানে কি? হিউম্যান মানে হচ্ছে মানবিক। তারপরে দেখো রয়েছে স্যাভেজ। স্যাভেজ মানে কি? দাসত্ব। তারপরে দেখো রয়েছে অপশন সিতে সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে কি? সহানুভূতিশীল। আর দেখো অপশন ডি তে রয়েছে কম্প্যাশনেট। কম্প্যাশনেট মানে কি? কম্প্যাশনেট মানেও তুমি বলতে পারো সহানুভূতি, ঠিক আছে? তাহলে এবারে বলো যে ব্রুটাল বা নৃশংস এর সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? দেখো হিউম্যান মানে মানবিক, সো ব্রুটালের সিনোনিম মানবিক হবে না। ব্রুটাল মানে যেটা নৃশংস। সিম্প্যাথেটিক তাও হবে না, কম্প্যাশনেট তাও হবে না, তাহলে ব্রুটালের সিনোনিমস হয়ে যাবে স্যাভেজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য বেস্ট সিনোনিম অল্ট্রুইস্টিক। অল্ট্রুইস্টিক এর সিনোনিম জানতে চেয়েছে। অপশনগুলো দেখো, হস্টাইল, আউটডেটেড, সেলফিশ আর ফিলান্থ্রপিক। আচ্ছা, এই যে অল্ট্রুইস্টিক দেখছো, এই অল্ট্রুইস্টিক এর মানে কি? অল্ট্রুইস্টিক মানে হচ্ছে পরোপকারী। ওকে, মানে যে পরের উপকার করে। এরপরে অপশনগুলো দেখো, হস্টাইল। হস্টাইল মানে প্রতিকূল। তারপরে দেখো আউটডেটেড। আউটডেটেড মানে কি বলতো? আউটডেটেড মানে হচ্ছে পুরনো। দেখো তারপরে অপশন সি তে রয়েছে সেলফিশ। সেলফিশ মানে কি? সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর। তারপরে দেখো অপশন ডি তে রয়েছে ফিলান্থ্রপিক। ফিলান্থ্রপিক মানে কি? ফিলান্থ্রপিক মানে হচ্ছে দানশীলতা। তাহলে এবারে বলো যে অল্ট্রুইস্টিক এর সঠিক সিনোনিম কোনটা হয়ে যাবে? দেখো অল্ট্রুইস্টিক মানে পরোপকারী, হস্টাইল মানে প্রতিকূল, হবে না। আউটডেটেড মানে পুরনো, সেটাও হবে না। সেলফিশ মানে স্বার্থপর, সেটাও হবে না। ফিলান্থ্রপিক মানে হচ্ছে দানশীলতা। আর দান কে করবে? যে পরের উপকার করে তারাই তো করবে, আদারওয়াইজ তো কেউ করবে না। সো অল্ট্রুইস্টিকের সিনোনিম হিসেবে আমরা কাকে নেব? ফিলান্থ্রপিক। একেই আমরা অল্ট্রুইস্টিকের সিনোনিম হিসেবে চুজ করবো, যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য বেস্ট সিনোনিম স্ট্রিনজেন্ট। স্ট্রিনজেন্ট এর মানে কি সেটা আগে জানতে হবে, তারপরে অপশনগুলো দেখো, এভিডেন্ট, ফারফেচেড, স্ট্রিক্ট আর কম্পালসারি। আচ্ছা, স্ট্রিনজেন্ট এর মানে কি বলতো? স্ট্রিনজেন্ট মানে হচ্ছে কঠোর, বুঝা গেছে? এভিডেন্ট মানে স্পষ্ট। ফারফেচেড মানে কি? অস্বাভাবিক। স্ট্রিক্ট, স্ট্রিক্ট মানে কঠোর। আর কম্পালসারি মানে বাধ্যতামূলক। তাহলে বলো যে স্ট্রিনজেন্টের সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? দেখো স্ট্রিনজেন্ট মানেও কঠোর আর স্ট্রিক্ট মানেও কঠোর, সো স্ট্রিক্ট ইজ দ্য রাইট আনসার। ওকে,
নেক্সট কোয়েশ্চেন দেখো 16 নম্বরে কি বলেছে, চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিএম আছে, এখানে কিছু ইডিএম দিয়েছে, ঠিক আছে, ইডিএম এর মানে জানতে চেয়েছে। দ্য কোয়ার অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, এই যে অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট এটা হচ্ছে একটা ইডিএম, তার মিনিংটা জানতে চেয়েছে। আর আমি তোমাদেরকে আগেও বলেছি যে ইডিএম এর একটা নির্দিষ্ট মিনিং থাকে, সেই মিনিংটাই তোমাদেরকে বলতে হবে। ওকে, তো দেখো এখানে ইডিএমটা হচ্ছে অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। এবারে এই ইডিএমটার মিনিংটা কি হয়ে যাবে, ইমিডিয়েটলি, লসিং এ হ্যাট, কমপ্লিটলি, আর অপশন ডি তে বলেছে ফেসিং ডিফিকাল্টিস। তো তোমরা মনে রাখবে যে অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট এর মানে হচ্ছে ইমিডিয়েটলি। ওকে, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট এটা হচ্ছে একটা ইডিয়ম আর তার মানে হয়ে যাচ্ছে ইমিডিয়েটলি। নেক্সট কোয়েশ্চেন দেখো, আলটিমেটলি দে ওয়ার কনসিডার্ড বেবস ইন দ্য উড। এই যে দেখতে পাচ্ছ বেবস ইন দ্য উড, এর নিচে আন্ডারলাইন করা আছে, তো এটা একটা ইডিয়ম। আর এই ইডিএম এর সঠিক মিনিংটা তোমাদেরকে চুজ করতে হবে। বেস্ট, সিম্পল অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড, কানিং আর গ্রিডি। তো মনে রাখবে যে বেবস ইন দ্য উড এই ইডিএম এর যে সঠিক মিনিং সেটা হচ্ছে সিম্পল অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড। ওকে, সহজ সরল, তাকে বলা হচ্ছে বেবস ইন দ্য উড। নেক্সট কোয়েশ্চেন দেখো 18 নম্বর, পারসনস ইন্টারেস্টেড ইন ব্যাকসিট ড্রাইভিং ক্যানট সাকসিডেড। ব্যাকসিট ড্রাইভিং এর মিনিংটা কি সেটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ওকে, ব্যাকসিট ড্রাইভিং এটা একটা ইডিয়ম, তো এর মিনিংটা বলতে হবে। অপশনগুলো দেখো, ফান্ডামেন্টালিজম, ইন্টারেস্টিং ইন অ্যাফেয়ার্স উইদাউট হ্যাভিং নলেজ, ক্রিটিসিজম আর ব্যাকওয়ার্ডনেস। তো এই যে দেখতে পাচ্ছ পারসন ইন্টারেস্টেড ইন ব্যাকসিট ড্রাইভিং ক্যানট সাকসিডেড, এর মানেটা হয়ে যাচ্ছে যে ইন্টারেস্টিং ইন অ্যাফেয়ার্স উইদাউট হ্যাভিং নলেজ। বোঝা গেছে, ব্যাক সিট ড্রাইভিং তার মানে হয়ে যাচ্ছে ইন্টারেস্টিং ইন অ্যাফেয়ার্স উইদাউট হ্যাভিং নলেজ, মানে কোনো নলেজ ছাড়াই কোনো কিছুতে কোনো ঘটনা নিয়ে ইন্টারেস্ট প্রকাশ করা বা সেটা নিয়ে কথাবার্তা বলা, যেটা সম্পর্কে তুমি কিছুই জানো না তবু কথা বলছো, মানে এমন একটা ভাব করছো যেন তুমি অনেক কিছুই জানো বাট কিছুই জানো না, সেটাকে বলা হচ্ছে ব্যাকসিট ড্রাইভিং। ওকে, তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হিজ হাউস ওয়াজ ফাউন্ড ইন অ্যাপেল পাই অর্ডার। খুব ইম্পর্টেন্ট একটা ইডিএম, খুব ভালো করে মনে রেখো। এই যে অ্যাপেল পাই অর্ডার এর মানেটা কি, তো এই অ্যাপেল পাই অর্ডার এটা খুব ইম্পর্টেন্ট একটা ইডিএম। অপশনগুলো দেখো, ডার্টি, নিট অ্যান্ড ক্লিন, ডেকোরেটেড আর ব্রোকেন। তো মনে রাখবে যে অ্যাপেল পাই অর্ডার এই ইডিএমটার মানে হচ্ছে ডেকোরেটেড, ঠিক আছে, মানে বেশ সাজানো গোজানো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য গার্ল ওয়াজ কনসিডার্ড আ ওয়েট ব্ল্যাঙ্কেট অ্যাট দ্য পার্টি। এ ওয়েট ব্ল্যাঙ্কেট এটা হচ্ছে একটা ইডিএম, দেখতেই পাচ্ছ আন্ডারলাইন করা আছে। তো এই ওয়েট ব্ল্যাঙ্কেট এর মিনিংটা তোমাদেরকে বলতে হবে। দেখো অপশনগুলো, জয়ফুল, এ পার্সন হু স্পয়েলস আদার পিপলস ফান, ব্রুটাল আর অ্যাংরি। তো মনে রাখবে এই ওয়েট ব্ল্যাঙ্কেট এই ইডিএমটার মানে হচ্ছে এ পার্সন হু স্পয়েলস আদার পিপলস ফান। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এ সলিলকি মিন্স। এই যে সলিলকি এই কথাটির মানে কি জানতে চেয়েছে, স্পিকিং টু আদার্স, স্পিকিং টু ওয়ানসেলফ, স্পিকিং ইন হুইসপার, স্পিকিং ইন ফ্রেন্ড। স্পিকিং টু আদার্স মানে কি, অন্যজনের সাথে কথা বলা। স্পিকিং টু ওয়ানসেলফ মানে নিজের সাথেই কথা বলা। স্পিকিং টু হুইসপার মানে ফিসফিস করে কথা বলা। স্পিকিং টু ফ্রেন্ড মানে বন্ধুদের সাথে কথা বলা। তো মনে রাখবে যে এই যে দেখতে পাচ্ছ সলিলকি তার মানে হচ্ছে অপশন বি, স্পিকিং টু ওয়ানসেলফ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু ভালো করে মনে রেখো। থিসপিয়ান আর্ট রেফার্স টু, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুব ভালো করে মনে রাখবে যে থিসপিয়ান আর্ট বলতে কি বোঝানো হয়েছে। দ্য আর্ট অফ ট্র্যাজেডি, দ্য আর্ট অফ হিস্ট্রি, দ্য আর্ট অফ স্টোরি টেলিং আর ট্রাইবাল আর্ট। তো মনে রাখবে যে থিসপিয়ান আর্ট মানে হচ্ছে দ্য আর্ট অফ ট্র্যাজেডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ক্যাকোগ্রাফি মিন্স ব্যাড স্পেলিং, গুড স্পেলিং, ইনকারেক্ট স্পেলিং আর নান অফ দ্য অ্যাবভ। ব্যাড স্পেলিং মানে তো জানো খারাপ কথা, গুড স্পেলিং মানে ভালো কথা, ইনকারেক্ট মানে ভুল, আর নান অফ দ্য অ্যাবভ মানে কোনোটিই নয়। তো মনে রাখবে যে এই যে দেখতে পাচ্ছ ক্যাকোগ্রাফি তার মানে হচ্ছে ব্যাড স্পেলিং। ওকে, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভালো করে মনে রেখো। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাস্ট্রোনমি মিন্স দ্য স্টাডি অফ। অ্যাস্ট্রোনমি
মিন্স দ্য স্টাডি অফ মুন, স্টার, স্কাই আর সান। মুন মানে তো জানো চাঁদ, স্টার মানে তারা, স্কাই মানে আকাশ, আর সান মানে সূর্য। তো অ্যাস্ট্রোনমি মানেটা কি? দ্য স্টাডি অফ হোয়াট? মুন, স্টার, স্কাই নাকি সান, সেটা তোমাদেরকে বলতে হবে। তো মনে রাখবে অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে দ্য স্টাডি অফ স্টার্স। ওকে, 25 নম্বর কোয়েশ্চেন দেখো, রেজিসাইড মিন্স, রেজিসাইড মানে কি? মার্ডার অফ ফাদার, মার্ডার অফ আ কিং, মার্ডার অফ ব্রাদার, মার্ডার অফ আ সিস্টার। তো মনে রাখবে খুব ভালো করে যে রেজিসাইড এর মানে হচ্ছে মার্ডার অফ আ কিং, মার্ডার অফ আ কিং তাকে বলা হচ্ছে রেজিসাইড। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেনই তোমাদের গ্রুপ সির এক্সামে আসে, এই ছোট্ট ছোট্ট কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, অরাল মিন্স, এটাও ভীষণই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। অরাল মানেটা কি? রিলেটিং টু দ্য ইয়ার, রিলেটিং টু দ্য আই, রিলেটিং টু দ্য এয়ার, রিলেটিং টু দ্য ওয়াটার। রিলেটিং টু দ্য ইয়ার মানে কি? কানের সাথে সম্পর্কিত। রিলেটিং টু দ্য আই মানে কি? চোখের সাথে সম্পর্কিত। রিলেটিং টু দ্য এয়ার মানে বাতাসের সাথে সম্পর্কিত। আর রিলেটিং টু দ্য ওয়াটার মানে হচ্ছে জলের সঙ্গে সম্পর্কিত। তো মনে রাখবে যে অরাল মানে হচ্ছে রিলেটিং টু দ্য ইয়ার। ওকে, নাম্বার এ বা ফার্স্ট অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন 27 নম্বর কোয়েশ্চেন দেখো, টর্চুয়াস মিন্স, টর্চুয়াস মানে কি? টর্চার, টার্ন, ফুল অফ টুইস্ট এন্ড টার্নস আর টর্চুয়াস। দেখো টর্চুয়াস আর টর্চুয়াস অপশন ডি আর যে কোয়েশ্চেনটা দিয়েছে তার মানেটা কি? একই। সো দিস ইজ নট পসিবল। আচ্ছা, টর্চার অপশন এতে দেখো মানে কি? অত্যাচার। টার্ন মানে কি? বাঁক, বা বলতে পারো পালা, যে এরপর তোমার টার্ন, ঠিক আছে এরকম। ফুল অফ টুইস্ট এন্ড টার্নস মানে কি? এই টর্চুয়াস এর মানেই হচ্ছে ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস, যেখানে বেস্ট টুইস্ট আছে, টার্নস আছে, সেটা হচ্ছে টর্চুয়াস। ওকে, সো টর্চুয়াস মিন্স ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ল্যাক্রোমোস নেচার মিন্স, ল্যাক্রোমোস নেচার মানেটা কি? লেথার্জিক, প্রোন টু অ্যাঙ্গার, প্রোন টু টিয়ার আর এনার্জেটিক। এই যে দেখতে পাচ্ছ ল্যাক্রোমোস, ভীষণই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে ল্যাক্রোমোস নেচার এর মানেটা কি? ল্যাক্রোমোস নেচার খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুব ভালো করে মনে রাখবে যে ল্যাক্রোমোস নেচার এর মানে হচ্ছে প্রোন টু টিয়ার। ওকে, ল্যাক্রোমোস নেচার এর মানে হচ্ছে প্রোন টু টিয়ার, খুব ভালো করে মনে রেখো, ভীষণই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন দেখো, ইরাপশন মিন্স আউটব্রেক। ওকে, ইরাপশন, এই যে দেখতে পাচ্ছ ERUPTION, ইরাপশন, দেখো তার মানে বলে দিয়েছে আউটব্রেক। তারপরে কি বলেছে দেখো, ইরাপশন, IRRUPTION, ইরাপশন এর মানটা কি সেটা তোমাদেরকে জানতে চেয়েছে। বার্স্টিং ইন, ইকুয়াল, ডিজিজ আর ইভিল। ইকুয়াল মানে তো জানো সমান, ডিজিজ মানে কি? রোগ ব্যাধি, ইভিল মানে খারাপ জিনিস, ঠিক আছে। আর ইরাপশন মানেটা কি জানতে চেয়েছে। তো ইরাপশন মানে মনে রাখবে যে বার্স্টিং ইন মানে যেটা ফেটে পড়া, ঠিক আছে, তার মানে হচ্ছে এই ইরাপশন। আর এখানে দেখো ইরাপশন আর ইরাপশন স্পেলিং দুটো শুধু আলাদা, উচ্চারণ কিন্তু প্রায় এক। ERUPTION আর এখানে হচ্ছে IRRUPTION। ওকে, তাহলে ইরাপশন মানে হচ্ছে আউটব্রেক, আর এই ইরাপশন মানে IRRUPTION ইরাপশন, তার মানে হচ্ছে বার্স্টিং ইন বা ফেটে পড়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য অপোজিট অফ রিমোট, রিমোট এর অপোজিট ওয়ার্ড তোমাদের কাছে জানতে চেয়েছে। দেখো হাই, লেস, ফার আর নিয়ার। আচ্ছা, রিমোট মানে, রিমোট মানে হচ্ছে দূরে, বোঝা গেছে। হাই মানে কি? উঁচু। লেস মানে নিচু বলতে পারো। ফার মানে দূরে, আর নিয়ার মানে কাছে। তো রিমোট মানে দূরে, এর সঠিক অপোজিট ওয়ার্ড কোনটা হয়ে যাবে? এর সঠিক অপোজিট হয়ে যাবে নিয়ার, দূরে, তার বিপরীত শব্দ হচ্ছে কাছে। ওকে, চলো। আচ্ছা, তোমরা দেখতেই পেলে যে এই সেটে রয়েছে তোমাদের জন্য 30টা কোয়েশ্চেন, এবং প্রতিটা কোয়েশ্চেনই ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। তোমরা ভিডিওটি খুব ভালো করে দেখো, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।